হাই বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম হলো ম্যাগি অমলেট। প্লিজ শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। অন করে বাটি করে জল নিয়ে বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে থাকুক। তাতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দেখুন জলটা ফুটতে আছে, এবার আমি দিয়ে দিচ্ছি ম্যাগি। ম্যাগিটা দিয়ে চামচ দিয়ে এইভাবে নাড়াচড়া করুন যত সময় না সিদ্ধ হতে থাকে। দেখুন জলটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে, এবার আমি ম্যাগির মশলাটা দিয়ে দিচ্ছি। একবারে শুকিয়ে নিতে হবে, একদম জল থাকবে না। দেখুন আমার জলটা প্রায় শুকনো শুকনো হয়ে আসছে, এবার এটা আমি নামিয়ে নেব। দেখুন এর মধ্যে আমি একটা ডিম ফাটিয়ে দিচ্ছি। ডিম ফাটিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ নাও দিতে পারেন, চাইলে লঙ্কা কুচিও দিতে পারেন। লবণ আর দিচ্ছি না, কারণ মশলাতে লবণ থাকে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা তেতে গেছে। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা অল্প করে দেবে। এইভাবে দিয়ে দেবে। কড়া আমার তেতে গেছে, এবার আমি এই ডিম আর ম্যাগি যেটা একসঙ্গে তৈরি করছিলাম সেটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে দিচ্ছি। এইভাবে পাতলা করে একটু মেলে নেবে, যাতে ভালো ভালো হয়ে ভাজাটা হয়ে যায়। দেখুন এক পিস ভাজা হয়ে গেছে, আমি অন্য আরেক পিস লৌটাচ্ছি, তবে সাবধানে লৌটাবেন যাতে না ভেঙে না যায়। আর একটু তেল দিতে হবে, তেল দিয়ে ভালো করে দুই দিক ফ্রাই করে নিতে হবে। দেখুন আমার দুই দিক খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, না এত ভারী হয়েছে কেটেই যাচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে জিনিসটা। থেকে তুলে নিচ্ছি, আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ম্যাগি অমলেট। এই এক ধরনের ম্যাগি অমলেট আপনাদের দেখিয়ে দিলাম, আবার এক ধরনের দেখাচ্ছি। আপনারা যেটা ভালো বুঝেন সেটাই তৈরি করবেন। আমি আবার ভিডিওটা শুরু করছি। একই রকমভাবে আবার একটা বাটিতে করে জল নিয়ে ম্যাগিটা বসিয়ে দিচ্ছি। জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করছি, তাতে একটু লবণ দিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, আবার ম্যাগি দিয়ে দিচ্ছি। দেখুন জলটা শুকনো হয়ে আসছে, আমি একইভাবে আবার এতে মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নেবেন। দেখুন প্রায় শুকনো হয়ে আসছে। শুকনো হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, দিয়ে একটা কড়া বসিয়ে দিচ্ছি। একটা বাটি নিয়েছি, সেতে আলাদাভাবে ডিমটা ফাটিয়ে নিচ্ছি।
হাতে নিয়ে অল্প একটু লবণ দিয়ে ডিমটা গুলিয়ে নিচ্ছি। একদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা চারধারে এইভাবে লালচিয়ে নেবেন। তেলটা অল্প হলেই ভালো হয়। দিয়ে এই ডিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে যতটা পারেন ঠিক ততটা গুঁড়ো করে নিতে হবে। দিয়ে দিয়ে দেখুন দেখুন এর উপরে আমি এই ম্যাগির এটা দিয়ে দিচ্ছি। এইভাবে পাতলা করে মিলিয়ে দিবেন। দিয়ে উপর থেকে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। অল্প করে তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা আবার বাড়িয়ে দিবেন। এটা মনে হয় হয়েই গেছে। এবার আমি আস্তে আস্তে ধীরে ধীরে করে ম্যাগিটাকে লুটিয়ে দিচ্ছি। এত মোটা হয়ে গেছে তো হবে নি, যার জন্য আমি মাঝখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি। কেটে দিলে খুব সুন্দর সুবিধা হবে। দেখুন এক পিঠ আমি লৌটে দিয়েছি, বাকি আরেক পিঠ বাকি আছে, লৌটে দিচ্ছি। খুব সাবধানেই করতে হবে। দিয়ে একটু তেল দিয়ে দিন। বেশি ভাজা যাবে না, বেশি ভাজা হলে কড়কড়া হয়ে যাবে ম্যাগিগুলো, তাই সাবধানে গ্যাস কমিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে করবেন। দেখুন কি সুন্দর কালার হয়েছে। এবার আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি, আমার হয়েই গেছে প্রায়। দেখুন কত সুন্দর হয়েছে ম্যাগি অমলেট। প্লিজ সময় থাকলে বাড়িতে এরকম ট্রাই করে দেখবেন। আর চ্যানেল রান্না ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।